ওয়াইদ কুলতুম, যখন তোমরা বলবা, কাকে বলতেছে আল্লাহ তাআলা? বনি ইসরাঈল। ইয়া মূসা, হে মূসা, লান নাসবির আলা তুআমিন ওয়াহিদ, আমরা এক খাবার আর ভালো লাগতেছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি মান্না ওয়াস সালওয়া ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, তোমাদের উপরে মান্না সালওয়া নাযিল করেছি। আল্লাহ প্রদত্ত এক ধরনের খাবার, এটা গাছে গাছে জমা হতো, আল্লাহ নাযিল করতেন। তারা বলেছে এক খাবার আর ভালো লাগে না, আমরা কোনো সুখে থাকতে বলতে গেলে, সুখে থাকতে বলতে গেলে এটাই। ওয়াইদ কুলতুম ইয়া মূসা, বনি ইসরাঈল যখন মূসা আলাইহিস সালামকে বলল, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, আমরা ধৈর্য ধরতে আর পারছি না একটা খাবারের উপর। ফাদউ লানা রাব্বাক, তোমাদের রবকে আমাদের জন্য বলো, ইউখরিজ লানা, যাতে তিনি বের করেন, মিম্মা তুমবিতুল আরদ, জমিন থেকে, জমিন থেকে তারা যেন, তিনি যেন উৎপাদন করেন কি, মিন বাকলিহা, বাকলিহা এটা এক ধরনের শাকসবজি, এই যে শসা টাইপের, মিন বাকলিহা সবজি যেন উৎপাদন করে, ওয়াকিতালিহা শসা, আমাদের দেশে খিরাই শসা আরো কান্ট্রিতে লম্বা লম্বা চালিয়ে খায়, কি বলে ওটাকে আমরা শসা বলি। ওয়াকিতালিহা শসা যেন তারা বের করে, ওয়াফুমিহা যেন রসুন বের করে, ওয়াদাসিহা পেঁয়াজ, ওয়াস আদাসিহা ডাল, ওয়াবাসলিহা পেঁয়াজ, এগুলো যেন আল্লাহ উৎপাদন করে দেয়। পরে আমরা এটা খেতে খাবো, আমরা অনেক খাবার বানাইতেছি। কি বলে? ফাদউ লানা রাব্বাক, তোমার রবকে বলো, লানা আমাদের হয়ে, ইউখরিজ লানা যেন তিনি বের করেন আমাদের জন্য, মিম্মা তুমবিতুল আরদ, জমিন থেকে যা উৎপাদিত হয়, এগুলো জমিন থেকে যেন উৎপাদন করে কি, মিন বাকলিহা সবজি, ওয়াকিতালিহা শসা, ওয়াফুমিহা রসুন, ওয়াদাসিহা ডাল, ওয়াবাসলিহা পেঁয়াজ, এগুলো আসুন আমরা এগুলো মিলে ঝুলে খাবো। আল্লাহ যেগুলো দিচ্ছে এগুলো এদের ভালো লাগে। আচ্ছা বলেন তো, কত 3 দিন মদ খান না এরকম কেউ আছে? আসলে তো ভালো লাগে তো, আপনি যে বললেন ওই খাবার ভালো লাগে না, এসে ভালো লাগে, 3 দিন পাইলাম না, আপনার খেয়ে যাবেন না মানুষ, 3 দিন, 3 মাস, 3 বছর তো পরের কথা, 3 দিনও নেই। তার মানে হলো আমরাও তো এই মেছো ভাতে বাঙালি, আমরা তো এক খাবারের উপরে সবসময় আছি। তো এখনকার জামানায় সারা দুনিয়াতে সবচেয়ে বেশি কি খাবার, কি বেশি খানা? চাল, আটা আর ভুট্টা। আমরা তো আমাদের বাংলাদেশে ভুট্টা খাই না, বাইরে বিশ্বে ভুট্টা অনেক বেশি খাই। আটা তো আমরা বেশি খাই, আমরা ফলটি আটা দিয়ে খাই, বিস্কিট আটা খাই, তারপরে নুডলস আরো কত কিছু আছে আটা দিয়ে তৈরি খাই। এই যে এক খাবারের উপরে আমরাও তো ধৈর্য ধরতেছি, হ্যাঁ, তবে আমরা এর সাথে মিক্স করে বিভিন্ন জিনিস দিয়ে মিলে খাচ্ছি। যারা তারা কি বলে যে আমাদের আর এক খাবার পছন্দ লাগে না, আমরা এক খাবারের উপরে আর ধৈর্য ধরতে পারতেছি না। আল্লাহ খালি একই খাবার প্রতিদিন খাওয়ায়, খালি প্রতিদিন একটা খাওয়ায়, না না এটা ভালো লাগে না, আপনি ইয়া করেন, আল্লাহকে বলেন আমাদের হয়ে, তিনি যেন আমাদের জন্য জমিন থেকে শস্য, ফসল, তারপর আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি এগুলো উঠায়, আমরা এগুলো নেব নিজেদের মতো করে ভাজি করে খাবো। ঠিক আছে? মুসা আলাইহিস সালাম বলেন, অথবা আল্লাহ বলেন, আতাস্তাবদিলুনা, তোমরা কি পরিবর্তন চাচ্ছ? আল্লাযীনা হুয়া আদনা, যেটা নিম্নমানের, তোমরা কি পরিবর্তন চাচ্ছ
ওইটা যেটা নিম্নমানের বিল্লাযী হুয়া খায়র, ওটার পরিবর্তে যা উত্তম। তার মানে উত্তমটা বাদ দিয়ে অনুত্তমটা নিতে চাচ্ছ, উত্তমটা বাদ দিয়ে অনুত্তমটা নিতে চাচ্ছ। এটা আসলে আয়াতে আসছে, বনি ইসরায়েলের হয়ে আসছে, আমরাও সেটাই করি। এই যে ওয়াজ মাহফিলের প্রোগ্রামে যাই না, প্রতিদিন মানুষের গরু গোশত, মুরগি মাছ, গরু গোশত, মুরগি মাছ, এরপরে বিরক্ত লাগে না ইন্ডিয়ান দিয়ে পারলে। শীতকাল এখন ফুলকপি দেন, সিম দেন, সবজি দেন, এগুলো ভালো লাগে। গরু গোশত প্রতিদিন দেখতে পাচ্ছেন। এটাই আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি পরিবর্তন করতে চাচ্ছ আর এমন জিনিসের দাবি করছো যেটা দুর্বল, যেটা নিম্নমানের। আল্লাহ বিল্লাযী হুয়া খায়র, ওই জিনিসের পরিবর্তে যেটা তোমাদের জন্য ভালো ছিল, যেটা স্বাদের ছিল, যেটা উত্তম ছিল, উন্নত ছিল। আচ্ছা বলেন তো, আমি মেহমান, আমার খিদা লাগলে খানার আয়োজন কে করে? মেজবান। আমার ঘুম আসলে বিছানার আয়োজন কে করে? মেজবান। আমার গোসল দরকার হলে পানির আয়োজন কে করে? মেজবান। আমার যাবতীয় ব্যবস্থা মেজবানে করে। আমি কই না আপনারা কেউ আল্লাহ তো না, আমি পানি খুঁজে নেবো, আপনারা কেউ আসা লাগবে না, আমি খানা পাকাই নেবো। কেমন হলো না? কেমন হলো না? আরে আল্লাহ আমাকে খানা দিচ্ছেন, তুমি তোমার কাম করো, খাবারের চিন্তা তোমার করা লাগবে না। হালত হলে এমন খাবারের চিন্তা আপনি করেন না, আপনি শুধু কাজ করেন। আপনি কাজের ফাঁকে এসে খেয়ে নেবেন, টাইম মতো খানা খাবেন। এখন আমরা কাজ করবো, আমাদের অন্যান্য কাজ লাগবে। এই যে আমরা এখন বলতেছি আলু বাজারে আলু, বেগুনের বাজারে বেগুন, কত কিছু আছে। ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। আল্লাহ তাআলা বলেন, ইহবিতু, তোমরা নামো, যাও মিসরান, কোন এক শহরে। ফাইন্না লাকুম মা সাআলতুম, নিশ্চয়ই তোমাদেরকে ওটাই দেওয়া হবে যা তোমরা চেয়েছো। তোমাদেরকে এখন যেখানে আমি খাবার দাবার আয়োজন করতেছি, এটা থেকে তোমরা চলে যাও, অন্য শহরে চলে যাও, অন্য এরিয়াতে যাও, অন্য এলাকায় চলে যাও। ওখানে যাওয়ার পরে দেখবা যা চাইছো তা পাইবা। এবার আল্লাহর দেওয়া সুন্দর এলাকা ওই যে আগের আয়াতে বলছিল, উদখুলু হাযিহিল কারিয়া, এই এলাকার মধ্যে তোমরা থাকো। এরপরে ফাকুলু মিনহা হাইথু শি'তুম, এই এরিয়ার মধ্যে খাবার জয় জয়কার, খাবারের ভীষণ আয়োজন, মন চায় যা খাও। ওয়াদখুলু বাবা সুজ্জাদা ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, এরপরে এখানে ঢুকো, কথা বলতো করে আমি তোমাদেরকে মাফ করে দেবো। খাওয়া দাও, আয়োজন করো, তওবা করো, ইস্তিগফার করো, ইবাদত করো, চলো। আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছেন আয়োজন। এরকম না আল্লাহ কথা হলে এখান থেকে বাইরে এই বিতুম ইসলাম ফাইন্না লাকুম মা সাআলতুম, বের হয়ে যাও এলাকা থেকে, চলে যাও অমুক জায়গায়, যেখানে গেলে তোমরা তোমাদের চাহিদা পূরণ করতে পারবে। তো আল্লাহ তাআলা কি বলেন, ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা এই এলাকা ছেড়ে, যে এলাকায় তোমাদের জন্য এত সুন্দর আয়োজন, এই এলাকা বাদ দিয়ে অন্য এলাকায়, অন্য শহরে চলে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, যা তোমরা চেয়েছো তাই তোমাদের জন্য সেখানে বাজেট করে আছে, ব্যবস্থা রাখা আছে। তোমরা এবার বিচে লাগাও, উৎপাদন হবে, সেখান থেকে নেবা, কেটে কেটে খেলাম। ওয়াদরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, ওয়াদরিবাত, আপতিত হলো, আলাইহিম, তাদের উপরে, আদ-দিল্লাহ, লজ্জা, অপমান, ওয়াল মাসকানা, এবং অভাব, অনটন। এরা চেয়ে নিছে, অভাব অনটনটা কেমন জানি চেয়ে নিছে। কি বললেন আল্লাহ? ওয়াদরিবাত, তাদের উপরে আপতিত হলো, তাদের উপরে চেপে আসলো। কি আসলো? আদ-দিল্লাহ, অপমান, লাঞ্ছনা, ওয়াল মাসকানা, আর কি? মাসকানা মানে অভাব অনটন। এই যে আজকে অভাব দেখা দিচ্ছে, খাই না, খেতে পাই না, কারো আছে তো কারো নেই। বর্তমানে অবশ্য পৃথিবীর এই সিস্টেমটা, এটা একদম বানোয়াট, তৈরি করা, বানানো। এই যে বর্তমান পৃথিবীতে কারো কাছে সম্পদ একেবারে কক্ষিগত করে রেখেছে, আর কারো কাছে সম্পদ নাই। এই যে অভাবগুলো তৈরি করা, এগুলো তৈরি করা। মনে করেন একটা এরিয়াকে একজন দখল করে গেছে, ওই
এরিয়াতে যত কিছু উৎপাদন হবে সেগুলো অন্যদেরকে দিবে না। এটা গণতান্ত্রিক সিস্টেমে পৃথিবীটাকে এভাবে কবজা করে অভাব তৈরি করে নিয়েছে। আফ্রিকার মানুষ খানা না পেয়ে দুঃখে দুঃখে মরে যাচ্ছে, পৃথিবীতে খাবারের অভাব আছে, কিন্তু ওদেরকে বঞ্চিত করা হচ্ছে, অভাব অনটন তৈরি করা হচ্ছে। যাই হোক, অদরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপরে আপতিত হলো অপমান এবং অনটন, অভাব। ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, ওয়াবাউ পরিবেষ্টিত হয়ে গেল বিগাদাবিন আল্লাহর গজব, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে গজবে পুরা ক্রাশ করে ফেলল। তারা দেখেন, যখন উৎপাদনের দরকার হয় তখন উৎপাদনের সাথে সম্পৃক্ত সবকিছু প্রয়োজন দেয়। যখন উৎপাদনের দরকার হয়, উৎপাদন কেন্দ্রিক সবকিছুর দরকার হয়। আপনার ক্ষমতা বেশি, আপনার উৎপাদন বেশি লাগবে, এবার আপনার জায়গা বেশি দরকার, আপনি জায়গা আপনারও দরকার লাগবে, ঝগড়া লাগবে, ঝগড়া আমার বেশি উৎপাদিত হয়েছে, আপনার কম, এবার দুজনের মধ্যে লাগবে ঝগড়া, সমতা রক্ষা করা যাবে না। এক ধরনের গজব মানুষকে ঘিরে ফেলছে, এক ধরনের মাখামাখি, মারামারি, কাটাকাটি, হানাহানি, লাঞ্ছনা, গঞ্জনা, মানে হুলস্থুল পরিবেশ তৈরি হয়েছে। দেখেন, ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তাদেরকে গ্রাস করেছে, পরিবেষ্টন করে নিয়েছে আল্লাহর গজব। কি দাঁড়ালো? তারা আল্লাহর কাছে চাইল যে আমরা এক খাবার পছন্দ করি না, জমিন থেকে আমাদেরকে উৎপাদন দেবে। কি উৎপাদন নেবেন? চাল, ডাল ইত্যাদি। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তোমরা কি ভালোটা রেখে মন্দটা নিতে চাচ্ছ? ঠিক আছে, লোক এলাকায় চলে যাও, এলো এলাকায়। এবার উৎপাদন শুরু হলো, উৎপাদনের আয়োজন শুরু হলো, চাহিদা কম বেশ শুরু হলো, প্রয়োজন কম বেশ ধাক্কাধাক্কি শুরু হলো। এর প্রতি পরিপ্রেক্ষিতে তাদের উপরে তিনটা জিনিস তাদের উপরে চাপিয়ে পড়লো। এক নাম্বার আদ-দিল্লাহ, এক নাম্বার হলো অপমান, দুই নাম্বার হলো আল-মাসকানা, অভাব অনটন, তিন নাম্বার হলো গাদাবুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে গজব। তিনটা জিনিস তাদেরকে ঘিরে ফেলল। কি কি? অপমান, অভাব, গজব। কেন এটা? কেন দিলেন আল্লাহ এটা? যালিকা, এই অবস্থাগুলো কেন হলো? বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই জন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আয়াতের সাথে কুফরি করেছে, আল্লাহর নিদর্শনাবলীর সাথে কুফরি করেছে, মান্নাসারওয়াকে ইনকার করেছে। ওই যে কওমে সামুদ, দেখেন সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেছেন। وإلى ثمود أخاهم صالح قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা বাইয়িনা আসছে, তাদের কাছে কওমে সামুদের কাছে। কওমে সামুদের নবী ছিলেন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। কওমে সামুদের কাছে নবী ছিলেন সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করেছেন, আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত করতে নিষেধ করেছেন। এটার পরিপ্রেক্ষিতে তারা দলিল চেয়েছে যে আমাদেরকে দলিল দাও, তাহলে আমরা ইবাদত করব। তো যা আনতু বাইয়িনা মির রাব্বিকুম, তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে একটা বাইয়িনা আছে। কি বাইয়িনা? নাকাতুল্লাহ, একটা উট, হাদিহি নাকাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা উট নিয়ে আসছে। লাকুম আয়াতান, তাদের জন্য এটা আয়াত হিসেবে, নিদর্শন হিসেবে। ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ, ফাদারুহা, এটা ছেড়ে দাও, স্বামী ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, সে আল্লাহর জমিনের যেখান থেকে চাইতে হবে বাধ্য করে, এর ধরিও না, মাইও না, এর রাস্তা ঠেকাইও না, এর সামনে প্রতিরোধ করিও না, তাকে তার মতো খেতে দাও। একটা উটনি ওয়ালা তামাসসুহা বিসুইন, এবং তার সাথে অসুন্দর আচরণ করিও না, মাইও না, ধরিও না, জবাই দিও না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, এরা আল্লাহর এই আয়াতকে ইনকার করেছে, কুফরি করেছে, এবং ওই আল্লাহ দেওয়া আয়াতের সাথে অবাধ্য আচরণ করেছে, ওই উটটাকে মেরে ফেলেছে। এবার আল্লাহ তাআলা বলেন ফায়াখুযাকুম আযাবুন আলীম, এরপরে এদেরকে কঠিন আযাব গ্রেফতার করেছে।
কঠিন আযাব গ্রেফতার করেছে। এভাবে কবে আজ কবে তখন সবার কাছে ওই যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিনের মধ্যে আমরা বলেছিলাম মাগদুব আলাইহিম, এরা হলো মাগদুব আলাইহিম, যাদের উপর আল্লাহ গজব আসছে, আল্লাহর আয়াতকে ইনকার করেছে। দেখেন যালিকা বিআন্নাহুম কানু, এরা হলো তারা, এরা এজন্যই পরিস্থিতি শিকার হলো কেন, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আয়াতের সাথে কুফরি করেছে। আর কি ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা, তারা নবীগণকে হত্যা করছে কোন কারণে আল্লাহ বলেন না বিগাইরিল হক, অন্যায়ভাবে। ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা নবীগণকে হত্যা করেছে অন্যায়ভাবে, গায়রে হক, অন্যায়ভাবে। কারা বলেন? ইহুদি। কারা? আপনাদের কি মনে হয় বর্তমান পৃথিবীতে ইসরায়েলের উপরে যে আক্রমণ, ফিলিস্তিনের উপরে যে আক্রমণটা করবে কারা? ইহুদিরা। এরা মানুষের কাতারে পড়ে। 50,000-এর উপরে মানুষ মেরে ফেলছে, 50,000-এর উপরে মানুষ, ফিলিস্তিনের মানুষ মেরে ফেলছে। যেই পরিমাণ মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, বাড়িঘর, অফিস আদালত, তারপরে ব্যবসা কেন্দ্র, মদ, বিভিন্ন ব্যবসায়িক পণ্য, সবকিছু মিলে গিয়া ফিলিস্তিনের উপরে যে তাণ্ডব তারা চালিয়েছে। ওইদিন এক রিপোর্টে দেখলাম শুধু ধ্বংসস্তূপগুলো সরিয়ে জায়গাটা সমান করতে 21 বছর সময় লাগে। 21 বছর সময়। কি পরিমাণ ধ্বংস চালিয়েছে, কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ফিলিস্তিনের উপর। আফসোস। কারা তারা? ইহুদিদের মধ্যে আবার কিছু আছে সহনশীল, এরা ওদের মতো থাকে, ওরা মারপিট ধরাধরি এগুলোর মধ্যে নেই। কিছু আছে এই যে নেতানিয়াহু, খবিশ, এরা মারমুখী, মানুষ মারে, মুসলমান মারে। আমি আপনাকে যে কথাটা এখানে বলতে চাই, ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা, তারা নবীগণকে মেরেছে, কতল করেছে। নবীকে না, নবীগণকে, নবিয়্যিন, এক দুজন না, বহু নবীগণকে মারছে তারা। এবার আপনি চৌপট্টে একটু বলেন তো, কত কোটি সাধারণ মুসলমানের বিপরীতে একজন নবীর মূল্য? কত কোটি মুসলমান সাইডে আছে, একজন নবী আরেক সাইডে, কার দাম বেশি? এখন আপনি যদি বলেন যে ইহুদিরা 50,000 ফিলিস্তিনি মারছে, আরে ইহুদিরা 50 কোটি ফিলিস্তিনি মারলেও একজন নবী মারার চেয়ে ছোট অপরাধ। এরা এর চেয়ে বড় অপরাধী, বুঝলেন? এরা এর চেয়ে বড় অপরাধী, এরা নবী মারে, ফিলিস্তিনি শিশু মারা, এদের তো সকাল বিকালের পান্তা মারে। ইহুদিরা এত বড় জঘন্য জালিম জালিয়াত যে এরা নবীগণকে হত্যা করে। এরা সাধারণ মুসলমান তো এরা পাইলে গিয়ে দেবে। কিন্তু মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা মেহেরবানি আছে। মুসলমানদের সাথে কার মেহেরবানি আছে? আল্লাহ তাআলার মেহেরবানি আছে। সবচেয়ে বড় বিষয় হলো মুসলমানদেরকে আল্লাহ তাআলা একটা রোগ দিয়েছে। রোগ বুঝুন, রোগ হলো প্রভাব, পাওয়ার। দূর থেকে মুসলমানদেরকে তারা ভীষণ ভয় করে। এটা কোথেকে আসছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে অন্য সকল নবীগণের উপরে অতিরিক্ত 5টা বৈশিষ্ট্য দিয়েছেন, অতিরিক্ত 5টা নিয়ামত দিয়েছেন। অন্য সকল নবীগণের উপরে আমাদের নবীজিকে আল্লাহ 5টা অতিরিক্ত নিয়ামত দিয়েছেন। এর মধ্যে একটা নিয়ামত হলো নবীজিকে আল্লাহ 1 মাসের দূরত্বের প্রমোট দিয়েছেন। 1 মাসের দূরত্বের প্রমোট দিয়েছেন। 1 মাসের দূরত্বের জন্য একদিনে একজন মানুষ স্বাভাবিক গতিতে হেঁটে গেলে 16 মাইল হাঁটতে পারে। এজন্য মুসাফিরের সফরের মাসাফাত বলা হয়েছে
দিনের দূরত্ব। 3 দিনের দূরত্ব দূরে গেলে সেই লোকটা মুসাফির হয়। 3 দিনের দূরত্ব এবার কয়দিন কত মাইল হয়? 48 মাইল। এই 48 মাইলের দূরে যদি কেউ যায়, 15 দিনের কম যদি থাকার নিয়ত করে, তবে সেই ব্যক্তি মুসাফির, ওই ব্যক্তির 4 রাকাত বিশিষ্ট নামাজ দূরে গেল। এই হুকুমটা করতে আসলো। একদিনে হেঁটে যেতে পারে কতটুকু? 16 মাইল। এবার বলেন 30 দিনে হেঁটে যেতে পারে কতটুকু? 316 কত? 48, 480 মাইল। 480 মাইল। তার মানে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা 480 ইংরেজি মাইলের দূরত্বের রোগ দান করেছেন। 480 মাইলে কত কিলো হবে? 16 48 মাইলে আমরা ডবল করি, অথবা 82, কোনো 82 কিলো। এই আমেরিকান মাইলের হিসাব, বাংলাদেশের কিলোমিটারের হিসাব। তো মাইল আর কিলোমিটারের হিসাবের মধ্যে এবার বলেন কিলোমিটার কত? 480 মাইলে 1000 কিলোর কম হবে না। এই জন্য তাবুকের যুদ্ধে আপনারা জানেন 1200 কিলোমিটার দূরে মক্কা থেকে তাবুক। নবীজি আসতেছেন খবর শুনে তাবুকের লোকেরা যারা নবীজির সাথে যুদ্ধ করতে রেডি, 1200 মাইল দূর থেকে ওরা পালাইছে। বিনা যুদ্ধে আমাদের নবীজি বিজয় হয়েছে। ওই যে 1 মাসের দূরত্বের লোক যে মুহাম্মদ আসতেছে, এই ভয়ে ওরা যুদ্ধ রেখে বলেছে। বুঝতেছেন? আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? সে রাসূলের কোরআনকে তো আমরা বহন করেছি, ধারণ করেছি। তো ওনাকে যদি 1 মাসের রোগ দেয়, ওনার উম্মতদেরকে কিছু রোগ হলে তো দিয়ে রাখছে। ওনার উম্মতের মধ্যে আলেম ওলামার রোগ বেশি, আর এর মধ্যে যারা জিহাদ করে এদের রোগ আরো বেশি। এই জন্য উসামা বিন লাদেনের নাম শুনলে আমেরিকাওয়ালারা এখনো ব্রাজিল ট্যাবলেট খায়, পিছন দিকে সেটে উসামা বিন লাদেন। ইন্ডিয়া মাসুদ আজহারের নাম শুনলে এখনো পর্যন্ত কথা হয়ে গেল। মাসুদ আজহার এক আলাদা জিনিস, ইতিহাস তো পড়েন না। ভারতের বাবরি মসজিদকে কেন্দ্র করে মাসুদ আজহার যখন আন্দোলনে নামছে, তখন ভারত সরকার মাসুদ আজহারকে গ্রেফতার করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। মাসুদ আজহারকে গ্রেফতার করার পরে দীর্ঘদিন পর্যন্ত উনি জেলে ছিলেন। 1999 সালে ভারতের একটা বিমান ছিনতে হয়েছে। 99 শেষ পর্যায়ে 2000 আগে দিয়ে ভারতের বিমান ছিনতে হয়েছে। ইউটিউবে একটা নাটক বানিয়েছে তারা, ইন্ডিয়ান বলিউড নাকি হলিউড করে না, ওরা নাটক বানিয়েছে। ওই নাটকের নাম রাখছে অ্যাটাক। এই অ্যাটাক নাটকটা তৈরি করেছে মাসুদ আজহারকে মুক্ত করার জন্য, যে বিমান ছিনতাই, ওই ছিনতাইকে সামনে নিয়ে 3 জন না 2 জন লোকে পুরো বিমান ছিনতাই করছে। বিমান ছিনতাই করে এই বিমান নিয়ে নামাইছে আফগানিস্তানের কান্দাহারে। সেখান থেকে ঘোষণা দিয়েছে মাসুদ আজহারকে আমাদের সামনে দিবা, তোমাদের বিমান আমরা ছেড়ে দেব। এর আগ পর্যন্ত বিমান ছাড়াছাড়ি নেই। ভারতের ইমার্জেন্সি বিমান দিয়া মাসুদ আজহারকে ভারত থেকে তুলে নিয়ে আফগানিস্তানের মোল্লাদের দখলে, সেই কি আফগানিস্তানের কান্দাহারে নিয়ে মাসুদ আজহারকে সসম্মানে ছেড়ে দিয়ে তাদের বিমান তারা উদ্ধার করে এনেছে। এটা আমাদের সময়, আমার চোখের সামনে, আপনার চোখের সামনে। ওই মাসুদ আজহারের নাম শুনলে ভারত এখন পাত্তা এখানে শুরু করে, এরা আমাদের দেশ দখল করবে, বাংলাদেশ দখল করবে। আল্লাহর কসম, বাংলাদেশের কাছে অস্ত্র কম, তাদের কাছে অস্ত্র বেশি। বাংলাদেশের কাছে সৈন্য কম, তাদের কাছে সৈন্য বেশি। বাংলাদেশের কাছে জনসংখ্যা কম, তাদের জনসংখ্যা বেশি। খোদার কসম, বাংলাদেশের মুসলমানদের যে রোগ ভারতের ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে কম বন্ধ। কেন? আল্লাহ দিয়েছে এটা মুসলমানদের, মুসলমানদের মধ্যে রোগ দিয়েছে। মুসলমানদের আল্লাহ রোগ দিয়েছে। আল্লাহ ডবলেরও কাছে ইন্ডিয়া যদি আমাদের দেশ দখল করবার নিয়ত করতো, তাহলে এরা এত হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশের চারিদিকে তার কাটার বেড়া দিত। এরা জানে আমরা হাত দিলে ওই পুরো পুষ্টি সব শুনবো। এদিকে আগের থেকে মহারাজ দিয়েছে, ওটা ডিজাইন করবে জানে ঠিক কবে মানে দেশটা বলে। আমি তো প্রায় বলি, ওরা যে প্রাণীর মুখ খায়, আমরা এই প্রাণীর হাত কিনতে চিবাই। কি কয় না, এরা মুখ খাইয়া সন্তুষ্ট থাকে, আমরা হাতের ভিতরের কলিজা চিবাই খাই। এরা আমাদের
কোথায় গেছে তারা? আরে উপরের সব সমান করে ফেলেছে, নিচের ব্যাংকার থেকে আবার বেরিয়ে এসেছে। ফিলিস্তিনের সব বন্দীদেরকে এরা সসম্মানে বের করে আনতেছে। কোথায় রাখছে তারা? যেটাকে ভেঙে চুরমার করেছে সেখানেই তারা বিদ্যমান আছে। কত নিচে, কিভাবে তারা আত্মরক্ষার দুর্গ বানিয়ে রেখেছে। পৃথিবীর কোন প্রযুক্তি সেটা আবিষ্কার করতে পারেনি। যদি পারত তাহলে ইসরায়েলে সেখানে পর্যন্ত পৌঁছে পারে নাই তো। মুসলমানদের আলাদা একটা রোগ আল্লাহ দিয়েছে। ইহুদি এত নিকৃষ্ট, এত নিম্ন, এত জঘন্য, এত হারামি যে তারা কোন কারণ ছাড়া বিনা কারণে নিরপরাধ সাধারণ মানুষ নয়, নবীগণকে হত্যা করেছে। নবীগণকে হত্যা করেছে। এই যে অপমান, লাঞ্ছনা, ইহুদিদের এই লাঞ্ছনা কেন? এসব কারণ। ইহুদিদের এই অপমান কেন? এসব কারণ। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার মদিনার একটা এলাকা ছিল, বনি খাজরাজ, বনি কুরাইজা, ওরা ইহুদি মতাবলম্বী ছিল। কিন্তু তারা তাদের গোত্রীয় সমস্যাগুলোর সমাধানের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের অপেক্ষা করছিল, যে আমরা আমাদের গোত্রীয় সমস্যা সমাধান করবো আখেরি নবীর হাত ধরে, তোদেরকে ধ্বংস করবো আখেরি নবীর হাত ধরে। এরাও এদেরকে ওই একই হুমকি দিত, এরাও ওদেরকে একই হুমকি দিত। আখের আমাদের নবীজির সংস্পর্শে এসে সবাই মুসলমান হয়ে গেছে। কিন্তু খাইবারে কট্টরপন্থী ইহুদি যারা, এটি মুসলমান হয়নি। আমাদের নবীজি তাদেরকে সমূলে উৎখাত করে দিয়েছে, সমূলে। যেই দিন খাইবার থেকে ইহুদিদেরকে উৎখাত করা হয়েছে, সেই দিন সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়েছিলেন, খাইবার খাইবার ইয়া ইহুদ, এই ইহুদি, খাইবারের ইহুদিরা, জৈশ মুহাম্মদ সাওফা ইয়াউদ, মুহাম্মদের শরীকরা আসতেছে। গেলেন সাহাবায়ে কেরাম, উঠে গেলেন। এরপর থেকে ইসরায়েল জন্ম নেওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন অঞ্চলে ইহুদিদের নিজস্ব কোনো ভূমি ছিল না, জানেন আপনারা? এরপর থেকে পৃথিবীর কোন অঞ্চলে ইহুদিদের নিজস্ব কোনো ভূমি ছিল না। তারা উদ্দেস্তু, তারা রিফিউজি, পৃথিবীর সবচেয়ে বড় রিফিউজি জাতি ছিল ইহুদিরা। আমাদের নবীজি তাদেরকে উৎখাত করেছেন। এরপরে এখন তো আপনারা জানেন দাজ্জাল আসতেছে, দাজ্জালের সহযোগিতা দরকার আছে না? দাজ্জালের সহযোগীরা লাগবে। আবার দাজ্জাল এই ইসরায়েলে তার ঘাঁটিটা তৈরি করবে। ইহুদিরা মসিহের সহযোগিতা করবে। মসিহ, দাজ্জালের আরেক নাম মসিহ, ঈসা আলাইহিস সালামের আরেক নাম মসিহ। ঈসা আলাইহিস সালামের নাম কি? মসিহ। ওই যে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله, মসিহ মানে ঈসা। ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলে, আর খ্রিস্টানরা মসিহকে আল্লাহর বেটা বলে। তার মানে ঈসা আলাইহিস সালামের আরেক নাম কি? মসিহ আলাইহিস সালাম। আমি এই জন্য খ্রিস্টানদের বিভিন্ন কার্যক্রমকে মসিহি নামে নামকরণ করতে দেখেছি। আমি দেওবন্দে পড়াকালে উত্তরাঞ্চল, ইন্ডিয়ার উত্তরাঞ্চলে দেহরাদুন একটা এলাকা আছে, দেহরাদুন, ওখানে আমার এক চিকিৎসার জন্য আমি গিয়েছিলাম। একটা হাসপাতালের ঠিকানা দিয়েছে, ওখানে গেছে, যে দেখি বড় করে লেখা মসিহি হাসপাতাল। তো মসিহি হাসপাতাল মানে পরে উদ্ধার করলাম যে মসিহি হাসপাতাল মানে এটা খ্রিস্টানদের হাসপাতাল। খ্রিস্টানরা মসিহ আলাইহিস সালামের নামের লগে মিলাইয়া মসিহি হাসপাতাল নাম দিয়েছে। তো দাজ্জালের আরেক নাম কি? মসিহ। আমরা ওই যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল। দেখেন, মিন ফিতনাতিল দাজ্জাল বলি না, মিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল। তার মানে মসিহ একটা হলো ইহুদ, দাজ্জাল মসিহ, আরেকটা হলেন ঈসা আলাইহিস সালাম। এবার আপনারা বলেন, দাজ্জাল মসিহ ধ্বংস হবে ঈসা মসিহের হাতে, ঠিক আছে? দাজ্জাল মসিহ ধ্বংস হবে ঈসা মসিহ আলাইহিস সালামের
তাদের সাথে। এজন্য আমরা এবং ইমাম মাহদীর যে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা ইমাম মাহদীর দলভুক্ত হবেন। ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম দুনিয়া শাসন করবেন। ঈসা আলাইহিস সালাম ওই বাবুল লুদ দরওয়াজার সামনে মসিহ দাজ্জালকে হত্যা করবেন। আর লুদ বা বাবুল লুদ দরওয়াজাটা ইহুদিরা বানায় রাখছে। ওদের একটা এয়ারপোর্ট আছে, ওই এয়ারপোর্টের সামনে ওরা একটা বিশাল দরজা বানাইছে। বাব মানে দরওয়াজা, বাবুল লুদ দরজা বানাইছে না। কেন? তারা মসিহের সহযোগী। কোন মসিহ? দাজ্জাল মসিহ। বলেন আমরা মসিহের সহযোগী। মসিহ আলাইহিস সালাম তারা মসিহকে শক্তিশালী করছে। কোন মসিহ? দাজ্জাল মসিহ। এই জন্য দাজ্জালের অনুসারী, দাজ্জালের সহযোগী, দাজ্জালের গোষ্ঠী সবগুলো যে ইসরায়েলের জায়গা হচ্ছে। কারণ ইসরায়েলের ওই জায়গাটার মধ্যে লুদ বাব হবে, সেখানে দাজ্জালের সবচেয়ে বড় ঘাঁটি হবে, ওখানেই দাজ্জালের সহযোগীরা হবে। সেই জন্য আল্লাহ ওই জায়গাটাতে তাদেরকে সংঘবদ্ধ হওয়ার সুযোগ করে দিচ্ছে। তারা ওখানে সংঘবদ্ধ হচ্ছে। গত 100 বছর আগে এই ব্রিটিশ সেকেন্ড যে যুদ্ধ হলো, যুদ্ধের পরে এই জায়গাটাকে ওরা জবরদখল করে ওখানে তাদের শাসন কায়েম করছে। আমেরিকা সহযোগিতা করছে, ব্রিটিশ সহযোগিতা করছে, এবং আরব কান্ট্রিগুলো নিবৃত্তে এটা সহ্য করে মেনে নিয়ে ওই জায়গাটাকে ইহুদিদেরকে দিয়ে দিচ্ছে। এই আরবিরা আল্লাহ হেফাজত করুন। মক্কা মদিনা আমাদের মুসলমানদের, মক্কা মদিনা না থাকলে আমরা আরব দেশের দিকে তাকাইতে পারি। আরব দেশ এমন ভাবে বিকৃত হয়ে গেছে যে আমরা মক্কা মদিনা না থাকলে আরব দেশের দিকে তাকাইতে পারি। কেমন নিচে গেছে ওদের বর্ণনা দিয়ে শেষ করে দেবেন। যাহা হোক, ইহুদি, এই ইহুদিরা ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক। দেখেন সূরা বনী ইসরাঈলের শুরু লগ্নে ওদের বারবার পতন, কত জায়গায় তারা পতন হয়েছে, কতবার তারা মারা গেছে ইত্যাদি ইত্যাদি বিস্তারিত বর্ণনা আসছে কুরআন আয়াতের মধ্যে। যাহা হোক, এই যে ইহুদিদের জিল্লাত, লাঞ্ছনা, ইহুদিদের এই সমস্ত অভাব অনটন, আল্লাহর গজব, এগুলো তাদেরকে পরিবেষ্টন করে নেওয়ার পেছনে কারণটা কি ছিল? তারা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে কুফরি করেছে, ইনকার করেছে, ওগুলোর সাথে মিথ্যাচার করেছে। ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, এরপরে তারা অন্যায়ভাবে নবীগণকে হত্যা করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটা এই জন্য যে তারা আল্লাহর নাফরমানি করেছে, অবাধ্যতা করেছে। ওয়া কানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন করেছে। তারা আল্লাহর নাফরমানি করে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে। এই জন্য তাদের এই পরিণতি তাদেরকে এসে হয়েছে। ইহুদি মুসলমানদের বন্ধু, বলেন বন্ধু কি? বলেন কি? ইহুদি রাষ্ট্র ইসরায়েল পৃথিবীতে যে কয়টা দেশে তাদেরকে স্বীকৃতি দিয়েছে, সেই দেশের মধ্যে বাংলাদেশ ছিল না। বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, দিয়েছিল না। গত সরকার, আপনাদের গত সরকার, সে তাদের পাসপোর্টের মধ্যে এর আগ পর্যন্ত পাসপোর্টের একদম প্রথম পেজে উল্লেখ ছিল পৃথিবীর সব দেশে ভ্রমণের অধিকার রাখে এই পাসপোর্টটাই, উইদাউট ইসরায়েল, এক্সেপ্ট ইসরায়েল, ইসরায়েল ছাড়া। কিন্তু গত সরকার ইসরায়েলের সাথে ভারতের লিয়াজের মাধ্যমে এই ইহুদি আর মুশরিকদের চাপে অথবা ইহুদি আর মুশরিকদের দুস্তির কারণে আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের অধিকারটাও যুক্ত করে দিয়েছে। উইদাউট ইসরায়েল, অ্যাকসেপ্ট ইসরায়েল, এটা উঠে দিয়া সারা ওয়ার্ল্ডে সফর করার অধিকার দিয়েছে। সেই সূত্র ধরে আমাদের তাবলীগের সাদিয়ানি গোষ্ঠীর ইঞ্জিনিয়ার ওয়াসিফ
সাহেবের ছেলে কে মুফতি উসামা আর ওই নায়ক অনন্ত জলিল এরা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সরাসরি ইসরায়েলে বারবার সফর করেছে, ট্রাভেল করেছে, রাস্তা তৈরি করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার। আমরা আমাদের দিন থেকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে এখনো স্বীকৃতি দিলাম না, দেইনি, চাইলাম না, যাব। তোমরা দিয়েছ, আমরা তো আমাদের এই বর্তমান সরকারকে বলবো যে এই স্বীকৃতি, এই মৌন স্বীকৃতি উড্র করুন এবং আমাদের পাসপোর্টে আবারও লেখা দেন উইদাউট ইসরায়েল। ইসরায়েল ছাড়া আমরা অন্য দুনিয়া সব জায়গায় যাবো, ইসরায়েল যাব না। বাঙালি সিস্টেমগতভাবে ইসরায়েল সফর করবে না। বাংলাদেশি নিয়মতান্ত্রিক ভাবে ইসরায়েলে যাবে না। কি বলে ইহুদি এরা আমাদের শত্রু। দেখেন কোরআন শরীফে তো আল্লাহ নিজে বলেছেন লানাবলুওয়ান্নাকুম কি লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। কোন সূরা? সূরা মাইদা, সূরা মাইদা 82 নম্বর আয়াত। লাতাজিদান্না, আপনি পাবেন, আশাদ্দান নাসি আদাওয়াতান, মানুষের সাথে শত্রুতা লাগে, লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের সাথে সবচেয়ে বড় শত্রুতা রাখে কারা? আল ইয়াহুদ, এক নম্বর হলো ইহুদি, ওয়াল্লাযীনা আশরাকু, দুই নম্বর হলো মুশরিক। ইহুদি আর মুশরিকরা মুসলমানদের বড় শত্রু, আর তাদের সাথে যারা দোস্তি রাখে এরাও মুসলমানদের শত্রু। ইহুদি আর মুশরিকদের সাথে ইসরায়েল আর ইন্ডিয়ার সাথে কোনো দোস্তি নেই। বলেন ইসরায়েল ইন্ডিয়ার সাথে কোনো দোস্তি নেই, কোনো দোস্তি নেই। এরা আল্লাহ বলে এরা আমাদের দুশমন, এরা আমাদের দুশমন। তো যেখানে এরা আমাদের দুশমন, ওরা আমাদেরকে বন্ধু মনে করবে? বন্ধ করবে না। দেখেন আল্লাহ তাআলা কোরআনে সব কথা তো আল্লাহ বলেই রাখছেন। আল্লাহ তাআলা বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া, লাউ যদি আনফাকতা তুমি খরচ করো, মা ফিল আরদি জামিয়া, জমিনে যা কিছু আছে সব, মা আল্লাফতা বাইনাল কুলুবি, এরকম মন পাইবা না। 30,000 টন ইলিশ মাছ খাওয়াইতে কি লাগবে? এরকম মন তোমরা পাইবা না। আল্লাহ তো বলে রাখছে। না না বেশি দিব না, কি করব? কোন কি লিখে দেয়? ওরা গরু জবাই দিলে মানুষ মরবে, অথচ পৃথিবীর সবচাইতে বেশি গরুর গোশত রপ্তানিকারী ভারত। এই যে পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশে, আমেরিকা বলেন, জাপান বলেন, ইউরোপ বলেন, ইউরোপ বলেন, সৌদি আরব বলেন, সারা দুনিয়াতে সবচেয়ে বেশি গরুর গোশত সাপ্লাই দেয় ইন্ডিয়া। অথচ আমরা গরু জবাই দিলে দোষ। এখানে মনে হয় একটা রহস্য আছে, রহস্য আছে। রহস্যটা কি বলবো? রহস্যটা এই জায়গায় আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার দেই, আর এরা জয় শ্রীরাম আমাদেরকে আনন্দ। সমস্যা এই জায়গায় গরু খাও, আরে আমার ইসলাম তো গরুকে হালাল করে না। ইসলাম কি গরু হালাল করেছে? না আল্লাহর নামে জবাই খেতে গরু হালাল করেছে? তো জবাই খেতে না, এটা কর। আমা মহিলা দেখাইল্লা মানে আল্লাহ ছাড়া অন্যের নামে। মরা গরু হারাম, প্রবাহিত রক্ত হারাম, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই খেতে গরু হারাম। তাহলে গরু হালাল কোনটা? আল্লাহর নামে জবাই করা গরুটা হালাল। আপনি কিভাবে করবেন? আমি আমেরিকান কোরবানিতে গেছিলাম গত লাস্ট বার। কোরবানি করবে আমার এক দুস্থ কয়েক বছর চলে, যেখানে আমি ছিলাম ওখান থেকে প্রায় 2.5 ঘন্টা ড্রাইভিং করে গেছি, গাড়ি ছেড়ে গেছি কোরবানি করবে। সেখানে তো ওরা জবাই দিতে দেয় না, জবাই দেয় না সিস্টেম মতো। ওখানে গিয়ে দেখি ওরা লাইন ধরে, মনে করেন 50 জনে আজকে জবাই দিবে, কোরবানি দিবে। তো গরুগুলো সিরিয়াল দেওয়া আছে, আপনার লিস্টে এখন গরু আনবে। আইনে এরকম চিপা একটা গলির মতো, এটা দিয়ে গরু গাড়িতে যাবে, যেতেছে একদম সামনে ভিতরে যাবে, গেলে ওখানে একটা গেট লেগে যাবে, গরুটা একা ঢুকবে ভিতরে। ঢুকার পরে গরুর সামনে এই থুতনিটা আছে না, থুতনিটার মধ্যে একটা মেশিনে গরু লাগবে, লাইয়া গরু কল্লার এমন করে একটা দিয়ে দিল। এখন এই বেচারা ডাইনে বামে তো যেতে পারতেছে না, কারণ চিপার মধ্যে আটকে গেছে। আমার কল্লা উপরের দিকে উঠে গেছে, আমি তো আর কোনো নড়াচড়ার ক্ষমতা নেই। তো নিচে দিয়ে একজনে যাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে পোস্ট দিলে আনুষ্ঠানিক শোয়ানো, ঠ্যাং বান্ধন, মা বাইরে আবার 3-4 জন 10 জন ধীরা ফালায়া
কিছু ওখানে সুযোগ নেই, ওখানে সিস্টেম মতো নিজে আমি সবাই গেছিলাম, যে পরে দেখলাম সিরিয়াল ধরে যেতেছে, এরপরে জবাই দেওয়ার পরে হ্যাঁ বুঝে নিত একদম আটকানা, পুরো বডিটা কিন্তু আটকানো ঠেকানো, মাথা মাথার উপর থেকে টান দিয়া মেশিনে করতেছে, টান দিয়ে আটকেছে, একজনে যে জবাই দিয়ে দিয়েছে, মুসলমান একজন যে মারে করে জবাই দিয়েছে। এরপরে যখন হ্যাঁ রোগটা চলে যায়, তারপরে ওরে পুরো বডিটা নিয়ে টান দিয়ে দিকে নেয়, এরপরে ওকে ধরে ওকে ঝুলে ফেলে, ঝুলে কেমন কেমন ছিঁড়ে খন্ড খন্ড শব্দ মেশিন সুন্দর। এই আয়োজন আমাদের ক্ষেত্রে সুন্দর, কিন্তু আমাদের তো পরিমাণ কম, একেবারে পরিমাণ বেশি, ওদের তো মনে করেন পরিমাণ কম। সারা মুসলমানদের হিসেব মিলে সাতজন করে নেন 100 কোটি হবে, আর আমাদের পুরো একটা এরিয়ায় 100 টাকা বেশি, তা আমাদের পুরো দেশে হিসেব করলে আমরা কেমনি কি করবো? আমাদেরটা ঠিক আছে, আমরা কোরবানির সময় সবাই নিজেরটা নিজে খেয়েছে, যা হোক। তো ইহুদি এবং মুসলমানের বন্ধু না, এদেরকে তোমরা বন্ধু মনে করবে, তারা এক সেকেন্ডের জন্য আপনাদেরকে বন্ধু মনে করে না। তো আজকের আয়াতে আমরা কি পাইলাম? ইহুদিরা মুসা আলাইহিস সালামকে বললো যে আমাদের আর এক খাবার ভালো লাগে না, আমাদের জন্য খাবার আয়োজন করো, আমরা এগুলো পছন্দ হচ্ছে না। পরে আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, যে এলাকায় তোদের জন্য রিজিকের আয়োজন করছি ওই এলাকা ছাইরা অন্য এলাকায় চলে যান, সেখানে আয়োজন হবে। সেই যে গেল, এরপরে তাদের উপরে লাঞ্ছনা, অপমান, অবমাননা, গজব তাদেরকে ঘিরে ফেললো। কেন? তারা ওখানে গিয়া মারমুখী হলো, ফাসাদকারী হলো, অত্যাচারী হলো। আয়াত দেখায় বলবে বুঝবেন যে তারা কি পরিমাণ পরিস্থিতি দুনিয়াতে তৈরি করলো, কি পরিমাণ ফাসাদ তারা তৈরি করলো। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন। আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন? পাকড়াও করলেন। এই পাকড়াওটা এই জন্য যে তারা সীমা লঙ্ঘন করেছে এবং আল্লাহকে নাফরমানি করেছে, এবং তারা নবীগণকে পর্যন্ত এইভাবে হত্যা করেছে, আল্লাহ তাআলার আয়াতের ইনকার এবং মিথ্যাচার করেছে। জন্য আমরা খুব খেয়াল রাখবো, কোনো অবস্থাতেই আল্লাহর কোনো বিধানের সাথে যেন আমরা কুফর না করেছি। আল্লাহ এই বিধান কেন দিয়েছে তাহলে আমার বুঝে আসে না। আল্লাহ এটা কেন করতে বলেছে বুঝে আসে না। বুঝে না আসলেও আমি তো বান্দা, আমার বুঝে আসবে না, এটাই আসল। বলে আমার বুঝে আসবে না, এটাই আসল। আমি মাগরিবের আগ মুহূর্তে আমার মাদ্রাসার একজন শিক্ষক আগে ছিলেন, এখন আমি চালিয়ে গেছি, ওনার সাথে লম্বাটা কথা বলতেছিলাম। পরে বললাম যে পৃথিবী মানি বেওফা। বেওফা মানে বুঝেন? বেওফা মানে নাফরমান। পৃথিবী আপনার ওফাদারি করে না, পৃথিবী কৃতজ্ঞতা স্বীকার করে না। পৃথিবী মানে কি? অকৃতজ্ঞ, বেওফা। যদি কেউ কৃতজ্ঞতা স্বীকার করে তো মনে করবেন যে এটা কারামত। এটা কি কারামত? রহমত। আপনি বড় ভাই ছোট ভাইকে হেল্প করছেন, বড় করছেন, খাওয়াইছেন, পড়াইছেন, সব কিছু করে মানুষ করছেন, হ্যাঁ আপনাকে অকৃতজ্ঞ হবে। এটা পৃথিবীর আসল, এটা পৃথিবীর আসল, এটা পৃথিবীর আসল রূপ, আসল রূপে এটা। এরপরে যদি কোনো ছোট ভাই বড় ভাই মেনে চলে, এটা আপনার কারামত। কেমনে হয়ে গেল? এটা কেমনে হয়ে গেল? তো হওয়ার না, বুঝলেন? কোনো ছোট ভাই যদি বড় ভাই, আমি একটা ছোট ভাই বড় ভাই দিয়ে উদাহরণ দিচ্ছি। আপনার রাস্তায় একটা কুকুর, আমাদের এক বুজুর্গ ছিলেন নোয়াখালী সেই রামগতির দিকে, আমি বাইরে ভাই শুনেছি ওনারে নাকি গরুয়ে গুঁতা মারছে। গরুয়ে কি করছে? গুঁতা মারছে। পরে উনি কয় কিরে গরু গুঁতাসকে, আমি কি তোরে উপকার করছি? কিরে গরু গুঁতাসকে, আমি কি তোর উপকার করছি? পরে নাকি তদন্ত করে দেখা গেছে গরু এটা বাচ্চা থাকতে পানিতে পড়ে গেছে। এই গরু ছোটকালে পানিতে পড়ছিল, গরু উঠাই দিছে, এই গরু এটা দুনিয়া দিল। তো দুনিয়া হলো আসল হলো বেওফা হও, অকৃতজ্ঞ হও। যদি কেউ কৃতজ্ঞ হয়ে যায় মনে করবেন যে এটা আল্লাহ বিশেষ বিশেষ দয়া। এই যে মসজিদটা
একরকম না, বলেন না, এটা ফেলে দেন, আরো আলিশান করে বানান। কল্পনার আশপাশেও এই মসজিদের চিত্র আর থাকবে না। আমি আরেকটা উদাহরণ দেখতে বুঝলেন, বাবা বাপে 30,000 টাকা বেতন পায়, উনি এখান থেকে সেখান থেকে কমায় কমায় আস্তে আস্তে জমায় জমায় 1,000 ইট আছে, আইনে পরে সেকেন্ড ওয়ার্ল্ডটা করছে, আরেকবার আর 1,000 ইট আছে, সেকেন্ড ওয়ার্ল্ডটা করছে, আরেকবার 3 মাস করে ও সেট করছে, ও সেট করছে, এভাবে করে 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 উনি ঘর করছে। তো ঘর তো কোনো সুনির্দিষ্ট পয়সায় আলোকে সুনির্দিষ্ট মেনের ইঞ্জিনিয়ার দিয়া চমৎকার কি করে নেই, ডিজাইন করে করে নেই। বাপের যতটুকু তৌফিক ছিল তুই করছে, করার পরে বাবা যখন মারা যায় অথবা বাবা যখন এখনো আছে কিন্তু ফোলা ভাই বড় হয়েছে, একটা চোখ হাঁটতে গেলে দেখা যায় করবো, ওদিকে হাঁটতে গেলে দেখা করবো, তো ভালো লাগে না, আল্লাহর মধ্যে কি করছে এখন কাম করছে, ফোলা করে করে কি করে, একবারও ছেলে চিন্তা করে নেই যে আমার আব্বা অন্তত 6 বছর লাগাইয়া এই 6টা ওয়াল করছে, এ কথা কেউ চিন্তা করে, কারণ ওই যে বেওফা অকৃতজ্ঞ হওয়া এটাই আছে, এটাই আছে, এটাই আছে। আফসোস যাহা হোক, ওরা আমাদের শত্রু, এটাই আছে, আমাদের বন্ধু কখনোই হবে না। যদি কোনো সময় আমাদের এক বুজুর্গ বলতেন, যদি তোমরা দেখো সমুদ্রের গহীনে 2টা মাছে মারামারি করতেছে, বুঝবা ওখানে ইহুদিদের ষড়যন্ত্র আছে। সমুদ্রের গভীরে 2টা মাছ মারামারি করতেছে, তো বুঝবা এখানে ইহুদিদের কোন ষড়যন্ত্র আছে। সারা দুনিয়ায় ইহুদিদের ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গেছি, তারা যাহা হোক, আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইজ্জত দান করুন, মুসলমানদের মাধ্যমে